বলো প্রাণ প্রশ্নটাকে বলো, তারপরে না বলবো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, চারটি প্রশ্নের উত্তর বলো প্রাণ চারটি প্রশ্নের উত্তর দিলে তুমি প্রেম দেবে? সত্যি বলছো? শোনো, কোনো ছল না হয়। বলো বলো গো নাথ, বলি যে তোমারে প্রশ্ন করিব তোমায় এই না বাসারে। অবশ্যই বলো, তুমি কি প্রশ্ন করবে বলো। চারটি মিষ্টির নাম গো বলো প্রাণ স্বামী, প্রশ্ন করিল তোমার বেহুলা সুন্দরী। কি বললে? চারটি মিষ্টি। না, চারটে মিষ্টি এটা ভালোভাবে জানি, কারণ যখন বিয়ে করতে আসি না হ্যাঁ, অনেক রকম মিষ্টি খেয়েছি। সামান্য চারটি মিষ্টির কথা বলছো। আরো কি কি তবে খেয়েছো? শোনো, আমি বলছি রসগোল্লা, হ্যাঁ, রসকদম, হ্যাঁ, চমচম, চমচম, আর একটি কি শুকনো মিষ্টি থাকে, কি বলছি পেয়ারা। না, যাই হোক একটা হলো। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে। তো বলো তো, কি? সেই মিষ্টি চিনি দিয়ে তৈরি না? হ্যাঁ, চিনি দিয়ে। তো একটাই না মিষ্টি হলো? ওরে একটা মিষ্টি হলো, দোকানদারকে বলবো, ও দোকানদার ভাই রসকদম দাও, চমচম দাও, গোলাপ জাম দাও। হ্যাঁ, আলাদা করে নাম আছে না এক একটা? আলাদা নাম হতে পারে, মিষ্টিটা কিন্তু একটাই। কি এটা হলো না? হলো না, এই মিষ্টি হলো না, হলো না, আরো আছে। আরো আছে। শোনো শোনো ও গো প্রিয়া, বলি যে তোমারে তোমার প্রশ্নের উত্তর দেব এই বাঁশরি ঘরে। গুড়ি মিষ্টি, মধু মিষ্টি, আরো মিষ্টি চিনি, তাহার চাইতে অধিক মিষ্টি এই জগতে। হ্যাঁ, সেরা মিষ্টি কি জানো? কি গো? তোমার মুখের বাণী। বাহ, মানুষের বাণীটা হচ্ছে সবচাইতে জগতে মিষ্টি। হয়েছে? হয়েছে। এবার এসো। এই দাঁড়াও, তুমি বললে না চারটি প্রশ্নের উত্তর দিলে প্রেম দেবো। আরো দুটি, আরো তিনটি আছে। আর আচ্ছা বলো। এই বলবো, তবে বলো। শোনো 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 গো স্বামী, বলি যে তোমারে প্রশ্ন করিব তোমায় এই বাসর ঘরে। করো না। দুর্গা দেবীর চারটি পদ কবে হয়েছিল, ও গো প্রাণের নাথ একেবারে বলো। মাথা খারাপ হয়ে গেছে। সত্যি সত্যি আমি কাকে বিয়ে করলাম বলো তো? এত মাথা খারাপ হলো হয়? এই বাসের ঘরেই বোঝা গেল তুমি পাগল। তুমি পাগল। আমি পাগল? হ্যাঁ, আমার পিতা কার সঙ্গে বিয়ে দিল বলো তো? দুর্গার চারটি পা, আরে 10টি হাত আছে, চারটি পা কোথায় আছে বলো তো? চারটি পা আছে তো, আমি দেখেছি। তুমি দেখেছো? হ্যাঁ, সে বলো দিদি, তোমরা দেখেছো? চারটা পা আছে? আছে? কি গো মাসি, আছে? ও মা নেই গো, আছে? চারটি পা নেই। আছে। এই শোনো না, এটা প্রশ্ন না, আমি পারবো না। তুমি একটি সহজ গলা বলো, যত আমি পারি। এত কঠিন করে প্রশ্ন দিলে হয় নাকি? আমি কঠিন ধরিনি, সহজই ধরেছি, আমি তো উত্তর জানি না। তুমি আস্তে করে বলে দাও, আমি জোর করে বলে দিই। ইস, প্রেম আলিঙ্গন চাওয়ার বেলা বলছি ও বেহুলা, তুমি কাছে এসে আমায় প্রেম দাও, আবার আমি উত্তর বলে দেব? কখনোই বলে দেব না। আচ্ছা বলো তো তুমি, আমি তোমার স্বামী কিনা বলো? হ্যাঁ, স্বামী তো। আচ্ছা বলো, স্বামীর প্রতি তোমার দয়া নেই? তোমার স্ত্রীর প্রতি তোমার দয়া নেই? আছে না, ওই জন্য তো ভালোবাসতে চাইছি। ও ভালোবাসতে চায়। হ্যাঁ,
তো সব শ্রীকৃষ্ণের জন্ম প্রিয়া যখন হয়েছিল বসুদেব মাথায় করে যমুনা পার হলো। যখন কৃষ্ণ ভগবানের জন্ম হয়েছিল হলো। কৃষ্ণকে রক্ষা করার জন্য কংসের হাত থেকে ও মাথায় করে নিয়ে যাচ্ছিল কোথায়? নন্দের আলয়। মাঝখানে একটা নদী। বসুদেব মনে মনে ভাবছে, ও মা, যেই কারণে আসলাম সেটা আমার আশা পূর্ণ হবে না, কি করে নিয়ে যাব? এখানে তো ডুবে মারা যাব। তখন যোগমায় আত্মা শক্তি যিনি দুর্গা দেবী ভাবলেন, আর যদি আমি তাদেরকে পার না করি তাহলে তারা পারে যেতে পারবে না। তাই আদিশক্তি শ্রীগাল রূপ ধারণ করে পার হয়েছিল এই যমুনা। তখনই কিন্তু 4টা পা হয়েছিল। হ্যাঁ হয়েছিল তো, আমি তো জানি। এবারে শোনো বেহুলা, বলো। তুমি আমাকে বলেছিলে ওগো পাশা খেলায় হেরে গেলে তুমি আমাকে প্রেমে দেবে, কিন্তু তুমি আমার সঙ্গে ছলনা কেন করছো? এসো না। না না না, আমি আজকে নিশ্চয়ই আমায় ক্ষমা করো। না বেহুলা না, আমি পারবো না গো। আমি কাম যন্ত্রণা আমি সইতে পারি না। স্বামী, এসো না। এসো বেহুলা এসো, দেবী, আমাকে আমার সতীত্ব রক্ষা প্রেম করো দাও। না। এসো। ওই তো বেগুলো অসতি হয়ে যাবে। এই মাত্র লক্ষ্মীন্দর রঙ হইতে কাম্মান হরণ করে খিদা নালে খিদাবান নিক্ষেপ করবে। ওগো ওগো বেহুলা, আমি যে আর সইতে পারি না গো, স্বামী, আমি আর সহ্য করতে পারি না। আমি যে বড় ক্ষুধার্ত, ক্ষুধার্ত। খোদা নাহলে দাও দাও করে চলে যায়। আমাকে এক কষ্ট অন্ন দাও, আমি আমার প্রাণীকে রক্ষা করি। তুমি আমায় অন্ন দাও না গো। ও স্বামী, কি বলো? বলো না গো, এই নিশ্চিত বাসর ঘরে আমি কোথায় পাবো চাল ডালে তোমায় রন্ধন করে দেবো? আমি যদি বলি তুমি রন্ধন করে দেবে? আমি অবশ্যই দেবো গো। রন্ধন কর প্রিয়া গো, উদরালে দহিছে পরাণ। রন্ধন কর প্রিয়া গো, উদরালে দহিছে পরাণ। ওগো রন্ধন কর প্রিয়া গো, আমার রন্ধন। ওগো কোথায় পাবো জানি না, কোথায় পাবো হারি, কিভাবে রাধিব বলো ওগো প্রাণ স্বামী ওই না মঙ্গলের রন্ধন করে দাও প্রিয়া, করিব ভগবান রন্ধন। আমি অবশ্যই করবো। চলো প্রিয়া, ওই দেখো মঙ্গলের চাল, মঙ্গলের হাড়ি, মঙ্গলের ডাল, হ্যাঁ, ওই দেখো নারিকেল, তার ছবাকে তুমি খড় করো, তার ভেতর থেকে তুমি জল বের করো। আর অগ্নি কোথায় পাবি জানো? কোথায় গো? কঙ্কনে কঙ্কনে ঘর্ষণ করে অনলের করো সৃষ্টি। চলো প্রিয়া, রন্ধন করে দাও, আমি করিব ভক্ষণ। বেশ, আমি তাই করবো গো। তুমি পালঙ্কের উপরে বসে থাকো। রন্ধন করিয়া আমি গো, রন্ধন করি লৌহ বাসন
রন্ধন করি আমি গো, রন্ধন করি লোবাসর ঘরে। ওগো মঙ্গলিয়ার গান গান, মঙ্গলিয়ার হারি, তেরি নামে দিয়ে আমি রাধিলাম তোরে ওগো নামের নিলামে গানে আমি তোমার নাম করি, কাকানে কাকানে বসে আমি জানি না মনের রঙ। ওগো বাইশ কবির অষ্টি পুরাণ মনসার গান। ওগো রন্ধনে কালে মায়েরা গাগরির নামে রন্ধন করি আমি গো, রন্ধন করি লোবাসর ঘরে। তাই তো 51 পঞ্চব্যঞ্জন রন্ধন করেছি, এই রন্ধন স্বামীর নিকটে নিয়ে যায়। এই কি কি করি, কোথায় যায়? আজ রাত্রি রয়েছে আমার জয় পরাজয় রাত্রি। আজ নিচে যদি শেষ হয়ে যায়, যাদের কাছে হবো আমি পরাজয় না। এই মাত্র রাখবো দিদিকে, দিদিকে লিখে জিজ্ঞেস করবো কি করে আমি লক্ষ্মীর দংশন করবো। কোথায় গো দিদি, অগো দিদি। মনসা শত শত প্রণামে তব চরণে দিদি। আশীর্বাদ করি, বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও বোন। অপৃথা আমার জন্ম দিদি। কি করে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো? আমি পারবো না বুঝি। কেন কিসের জন্য আমায় স্মরণ করেছো? আজকে যে বিপদে পড়েছি আমি, কিসের বিপদ? শুনতে দেবে আমার বিপদের কথা? অবশ্যই, যদি প্রকাশ করে খুলে বলো, সেই বিপদ থেকে আমি তোমায় রক্ষা করব। ভগো দিদি গো, হ্যাঁ, কেমনে দংশিব লক্ষিন্দর। সাঁওতালি পরিপথে আছে লোকবাসরি ঘর, আর সেই ঘরে খুব মায়ে আছে ওই না লক্ষিন্দর। অগয়াজি রাত্রি আছে মর জয় পরাজয়। মনসা মনীষা দিবই আমি ওই না লক্ষিন্দর। ওরে শোনো শোনো অমনসা, বলি যে তোমারে বলো যুক্তি দেব আমি বোন রে তোমারে। আরি বারো মাসে তেরো পূজা দিদি সর্বদেবী পাই। আরি দেবী কুলে জন্ম নয় আমি ছাড়ো খাদি যাই।
আর কি কথা আরে জানো যুক্তি দিতে পারি বন্ধে যুক্তির অধিকারী আমার যুক্তিতে পাবে পুজো জয় বিশ্ব হরি। শোনো বোন, এমন কি যুক্তি রয়েছে তোমার কাছে যে আমি লক্ষেন্দ্রকে দংশন করতে পারবো? আজকের এই নিশ্চিতি যদি পরাজয় হয়ে যাও তবে বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবি না। সত্যি বলেছে দিদি। যাদের হবে জয় তাদের হবে পরাজয়। আর আজকের নিশ্চিতে যদি লক্ষিন্দরের মৃত্যু না হয় তাহলে কোনোদিনই তার মৃত্যু হবে না। বিলম্ব নয় বোন, বলো। এক এক করে তোর অষ্ট করে নাককে স্মরণ করে পাঠিয়ে দে সেই সৌতালি পর্বতে লহবা আসরে ঘরে। দেখবে দুর্লভ লক্ষিন্দরকে দংশন করে ফিরে আসবে তোর সিচুয়া পর্বতে। সত্যি বলেছে দিদি। সত্যমত পাতালে যত নাগ রয়েছে, আমার পিতা আমার বিয়ে 10 নাগ প্রদান করেছে। প্রধানে 4টি 4 কোনায় নাগ রয়েছে। এক এক করে সকল নাগকে স্মরণ করবো, না জানি আমার কোন নাগ কাজ করে দিতে পারে। বেশ বোন, তাই হবে। তাহলে বাড়ির লোককে বলা যাচ্ছে সব জায়গায় দুধ খই দাও। আর মায়ের নাক স্মরণ হচ্ছে। দিয়েছে দুধ খই দিয়েছে। দিয়েছে দুধ খই দিয়েছে। আরে হেনকালে পদ্মাবতী কি কর্ম করিল? আরে নাগ বলে পদ্মা শরণ করিল হে। আরে স্বর্গমুক্ত পাতালেতে যত নাগ ছিল আরে সকল নাগে বনের আসন ডলিল গে। আজ নিশি ধর হলো রে। আরে নাগের শোনে নাগের ভাষণ নাগের সিংহাসনে আইলে সাধন করেছি আর কি করিব কোথায় যাব নাগি ভেবে নাগি পায় নাগি আর তোমাদের কারণে নাগ নাগি করি আয়ো খাই নাগি আর পরিপদিকে নাগ গণের আসন ধরিল নাগি আর কত সফর নাগি আসতে লাগিল নাগি
শত নাগ নাগিন আসতে লাগিল না। আর পশ্চিম দিকের নাগবনের আসন ধরিল না। আর ফিরে ফিরে নাগবাণী আসতে লাগিল না। আর দক্ষিণ দিকের নাগবনের আসন ধরিল না। আর বিপদে পড়েছি নাগিনী শরণ করেছি না। আর প্রেমানন্দে সবাই মিলে মাগো কে হলো ধনী না। সত্যমত পাতালে যত নাক ছিল, প্রধান চারটি চারকোনায় নাক ছিল, সকল নাকে মাত্র ছুটে আসবে। কোথায় নাক, কোথায় ওরে নাগি? আশীর্বাদ করি। বলো মা। বলো তুমি কোন নাক? আমি হলদিয়া নাক মা। হলদিয়া? তবে তুমি আমার একটি কাজ করে দেবে হলদিয়া। বলো মা। চম্পানী নগরী ৪ সদাগরের সঙ্গে রয়েছে মম বিবাদ। প্রতিজ্ঞা করেছি সপ্তম পুত্র লক্ষ্মীন্দর গর্ভদংশন করতে পারি নাই। সাঁওতালি পর্বতে আছে লৌহবাসুর ঘর, সেই ঘরে ঘুমিয়ে রয়েছে লক্ষ্মীন্দর। তা এই নিশিতাকে ধ্বংসন করে আন। মা গো, আমি তো দংশন করব। আমার যে শর্ত রয়েছে। এমনই কি শর্ত? হলুদের পথ কইতে পারো, তারপরে পারবো মা লক্ষ্মীদেবীকে দংশন করিতে। এ কি বলো হলদিয়া? মুশি শেষ হতে চলেছে, এত সময় আমার হস্তে নেই, কি করে হলুদের পথ তৈরি করবো? দূর হইতে আমার নিকট হতে। তাই হবে মা। কোথায় ওরে না, কোথায় ওরে নাগিনী? প্রণাম হয় মা। আশীর্বাদ করি। বলো তুমি কোন নাক? আমি হলাম তেলিয়া নাক মা। তেলিয়া নাক? বলো বলো মা, আমায় তবে তুমি আমার একটি কাজ করে দিবে। এমন কি এই মাত্র চলে যাও সাঁওতালি পর্বতে লক্ষ্যবাসন করে লক্ষিন্দরকে দংশন করে এসো। মা, আমার এক শর্ত আছে। এমন কি শর্ত? আমাকে 1 জারখান তেল দিতে হবে। তাহলে আমি লক্ষিন্দরের তেলের টুকরো চুবড়াবো, আর লক্ষিন্দরের নাকে যা সুসুর করবো, বিষ লাগে যাবে। তাই বুঝি? এত সময় তো আমার হস্তে নেই, দূর হয়ে যাবে নিকট হইতে। কোথায় ওরে নাক, কোথায় ওরে নাকি? তোমার চরণে প্রণাম হয় মাতা। আশীর্বাদ করি। বলো তুমি কোন নাক? আমি কেউটিয়া নাগ মাতা। কেউটিয়া? বলো মাতা। তবে তুমি আমার একটি কাজ করে দেবে কেউটিয়া। তোমার কি কাজ আছে মাতা বলো। চম্পানী নগরীর ৪ সদাগরের সঙ্গে রয়েছে মম বিবাহ। হ্যাঁ। এক এক করে ৬ পুত্র নষ্ট করেছি, মহাজ্ঞান হরণ করেছি, তো প্রজাত মম চরণে পুষ্পাঞ্জলি দেয় না। হ্যাঁ মাতা। প্রতিজ্ঞা করেছি লক্ষ্মীন্দর গর্ভদংশন, সাঁওতালি পর্বতে আছে লৌহবাসন ঘর, সেই করে ঘুমিয়ে রয়েছে লক্ষ্মীন্দর জাতি দংশন করে আয়। মাতা তোমার আমি দংশন করবো মাতা, আমার বিশ্ব অবদান করো মাতা। বিষ লাগবে? বেশ, এই মাত্র তোমায় ৫তলা বিষ উদ্গার করে দিলাম। যা, আমার আদেশে কাজ করে আয়। তবে যাক ভাই, আমরা হচ্ছি জাতিতে ধীবর জাতি। আমাদের জাতি পেশা হচ্ছে মাছ ধরা। তবে আমরা আর দেরি করব না, আমার ভাইকে ডেকে নিয়ে সঙ্গে করে চলে যাব ওই নদীতে মাছ ধরার জন্য। কই রে ভাই, কোথায় গেলি রে? আমি এখানে আছি, এখানে। এখানে আয়।
আমাকে চিনল না ছাগলে, ঘুমিয়েছিলাম গরুর গোহালে। আমাকে চিনল না ছাগলে, ঘুমিয়েছিলাম গরুর গোহালে। দাদা, এসছিস? আমাকে ডাকলা? তো তোকে না তো কাকে ডাকলি? আমি তো আসলাম। হ্যাঁ, তো তোকেই তো ডেকেছি। হ্যাঁ, বলো। শোন, কেন ডেকেছি কেন? তুই জানিস যে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো রাত জাগে মাছ মারা আর মাছকে বিক্রি করা। আর মাছকে বিক্রি করা। তবে শোন ভাই, হ্যাঁ, আমরা দেরি করব না, আর দেরি করবো না একটু গো। আমরা ছুটে যাব মাছ ধরার জন্য। হ্যাঁ, আমি ফের আজকে কি দেখি জানো? কি? আজকে বলে ওই ইদের নাম হয়েছে না? কি রে? মালদাতে। মালদা? মালদা যেটা ব্রিজটা না, ওভার ব্রিজ। ও, মালদা ওভার ব্রিজ। হ্যাঁ, ওখানে বলে অনেক মাছ লাগেছে। ওখানে? হ্যাঁ, ওখানে না রে, ওই মঙ্গলবাড়ি যেটা ঘাট নদী আছে না, ওই নদী যাব। ওই নদী। হ্যাঁ। চলো চলো তাড়াতাড়ি চলো। ওই আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। ওই আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি আমরা। আমি খালে বিলে মাছ ধরি, শৈলিয়ার জড়ি। আমি খালে বিলে মাছ ধরি, শৈলিয়ার গুটি। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি আমরা। আরি খালে বিলে মাছ ধরি, চান্দায়ার পুঁটি আমরা। আমরা খালে বিলে মাছ ধরি, চান্দায়ার পুঁটি আমরা। আমরা ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি আমরা। ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। দাদা। ভাই, হ্যাঁ, আর কত দূর আছে? বাপরে, চলে এসছি রে, গানের সুরে সুরে আমরা চলে এসছি রে। শোন ভাই, হ্যাঁ, বাপরে, দাদা কত দূর জল মাছ কি আছে? যাইছে রে। মাছ না মাছ না। বলছি কি, শোন ভাই, হ্যাঁ, মাছ তো সব সময় উজান দিকে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক কাজ কর, কি করবো? ঘাইনাটা ভালো করে লাগা। ঘেনা লাগাবো? হ্যাঁ, আমি পাবো না দাদা, তুমি না। লিয়াই, ঘাইনাটা লিয়াই। এতে লিয়ে আসি তো যান। ঘেনাটা দাদা। হ্যাঁ, চল, হ্যাঁ। এবার আমরা এইখানে ঘুমা। বিড়ি এনেছো? বিড়ি কি আমি খাইছি? তাহলে বিড়ি আমি খাই না। বিড়ি খাও না? তো খৈনিটা আছে না? খৈনিও খাই না। এমনি শুধু এইটুকু বয়স আবার খৈনি আর বিড়ি চাইছে, লজ্জা শরম আছে কথা। ঘুমা। দাদা, আমি কিন্তু ঘুমাই যাবো, তুমি জাগে থাকবা। হ্যাঁ, হ্যাঁ। এই তো দেখতে পাই ঘিবররা জাল ফেলেছে, কতগুলা মাছ রয়েছে। আগে আমি মায়ের কার্য পরে করব, আগে আমি নিজের খিদা মেটাবো। দাদা, এই তো ছাড়া উঠ, সকাল হয়ে গেছে, চল। সকাল হয়ে গেছে। হ্যাঁ, চল ভাই,
মাছ নিয়ে আমরা বাজারে যাব, কেমন? হ্যাঁ চল, দেরি করবো না, চল দেখ ঘেনাগুলো ঝেড়ে দেখ মাছ ধরেছে কিনা। হাত দিতে ভয় লাগছে, আ আমাকে ঘেনাতে হাত দিতে ভয় লাগছে। ভয় লাগছে? ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ দেখ কি আছে দেখ। হ্যাঁ হাতটা ঢুকা, হাতটা ঢুকা, হাতটা ঢুকা। ই শালা ঘাইনাতে তো শালা মাছ সবটা খেয়ে ফেলেছে রে ঢোঁড়া রে। এর ছাড়বো না, ছাড়া যাবে না, আমাদের ব্যবসাকে ডাউন করে দিয়েছে শালাকে। মেরে ফেলে দিবো, মেরে ফেলে দিবো। আরো মার, আরো মার। আমাদের ব্যবসাটা ডাউন করে দিল, সব মাছ ঢুকে খেয়ে নিয়েছে। এখন কি করবো দাদা, সব মাছ খাই। চল ভাই, কিচ্ছু করার নাই, আমাদের ব্যবসা তো গেল। চল, আমরা দেরি করবো না, বাড়ি যাব। তোর বৌদি কি করছে না করছে, চল। মশলাপাতি পেতে দিয়েছে না কি করেছে, ঘাইনা টাকা রাইখে দে ওখানে, যা। চল লাঠি নে, চল আয় ভাই, আমরা দেরি করবো না আর, তাড়াতাড়ি আয়। ধ্যান থেকে জানতে পারলাম কেউ নাকি মৃত্যু করেছে। এই মাত্র মহামন্ত্র দিয়ে পদ্মকমল হইতে তার অঙ্গে শক্তি প্রদান করলাম। তাই তো, কচুর পাতায় আমি বিষ রেখেছি, আগে বিষটা আমি পান করে নিই। এ কি, কচুর পাতায় তো আমার বিষ নেই। কচুর পাতা আমি একবার চেটে নিই। এ কি, আমার জিভ যে দুই ফাঁক হয়ে গেল। কি করে আমি যাব মাতার কাছে? না, এই মুহূর্তে আমি ছুটে যাই মাতার কাছে। মা, কেউটিয়া, বলো মাতা। আমার কাজ করে এসেছো? হ্যাঁ মাতা, তোমার কাজ আমি করে দিয়েছি। সত্যি? তোমার মতন সন্তান যদি আমার কাজ করে না আসে তাহলে কে করবে? যা কর্ম করে এসে উদ্ধার করে ফেলে দেখি কি করে এসেছো। আমারই কাজ করতে গিয়ে করেছো তুমি মাছ সেবা। এই মাত্র তুমি করতে অভিশাপ, মরতে ভাবে থাকবি নির্বিষ হইয়া। না ওগো মাতা, তুমি এই অভিশাপ ফিরিয়ে নিয়ে নাও মাতা। কি কেউটিয়া, আজ রাত্রি রয়েছে পরাজয়, পরাজয় রাত্রি। এই নিশিতে কন্যাকে কখন কি বলি, যা অভিশাপ করেছি কোনোদিন খণ্ডন হবে না। তবে অভিশাপ কিছু লক্ষ্য করে দিলে, মানবের জন্য থাকবে কেঁচো, পশু পাখিদের জন্য থাকবে কাল, একমাত্র তোমার শনিবার বিষ। এই বিষ দিকে তুই সংসার থাকতে পারবি, আর আমার সহ্য থাকবে না। সহ্য থামে তোমায় থাকতে হবে না, মর্তে দামে চলে যা, খালে বিলে থাকবে, সেখানে তোমায় ধরা রূপে চিনবে। দূর হয়ে যাও। না, কোনো না কাজ করে দিতে পারলো না, আর আমি নিজের দেহ রাখবো না। এই দেহ বিসর্জন করে দেবো অগ্নিকুণ্ডে। কোথায় গো দিদি? ও গো দিদি, মনসা, যে আমি দেহ রাখতে চাই না তোমার দিদি। কাজ সিদ্ধি হয়েছে তাই না বোন? কোনো নাগ আমারে কাজ করে দিতে পারলো না। মনসা, এগুলো না কি তোমার কি করে কাজ করে দিতে পারবে? তবে দিদি, ভুলে গেছিস বোন, বেহুলাকে অভিশাপ করেছিল 6 ঘাটের কোলে বিদ্যা ব্রাহ্মণের ধারণা করে গিয়ে তোর স্বামীকে খাবে বীর বাসরে ঘরে কালি নাগে। সত্যি বলেছো দিদি, বেকুলার গোড়ালির জলে পড়েছে মমঙ্গে। আমি অভিশাপ করেছি তোর স্বামীকে খাবে কালো ভুজঙ্গে। তবে দিদি, কিন্তু যদি কালিয়া নাগিনী রয়েছে সাত সমুদ্র নদী পারে রণনদ দ্বীপে, কি করে কালিয়া নাগিনীকে ডেকে আনবো আমি? ধামনাদারিকে ডেকে পাঠিয়ে দাও সেই রমনা দ্বীপে। সত্যি বলেছি দিদি, কোথায় রে, কোথায় রে ধামাই? তাই করে বোন। এসো দিদি। প্রণাম হয় মা। থামো না রে। বলো বলো মা, আমায় কিসের জন্য স্মরণ করেছো?
আজকে যে অনেক বিপদে পড়েছি, থামো না। এমন কি বিপদ মা? এই মাত্র তোমায় যেতে হবে কোথায় জানিস? কোথায় মা? 7 সমুদ্র 13 নদী পানি রণনব দ্বীপে। সেই রণনব দ্বীপে রয়েছে কালিয়া নাগিন। যা তুই কালিয়া নাগিনকে ডেকে আন, শিশুয়া না থাকবে। মা, সে কালিনা গ্রাস করে ফেলবে আমাকে। সত্যি বলেছ? তার নিঃশ্বাসে আকাশের পাখির মৃত্যু হয়ে যায়। একটি কাজ করবে, তুমি একটি মায়ার মহিষ নির্মাণ করে যখন কালিয়া নাগিনী তোমার সম্মুখে আসবে, মায়ার মহিষ ফেলে দিবে। প্রয়োজন বললে তুমি করবে কৃষ্ণ নাম ভজন, আরো যদি প্রয়োজন হয় করবে তুমি আমার নাম স্মরণ। এসো আমার তাই তো আমি 7 সমুদ্র 13 নদী পার করে আসছি। এখান থেকে আমি কালিনীকে ডাক দিব। কোথায় কালিনী? হরে কৃষ্ণ। কোথায় কালিনী? হরে রাম। কোথায় কালিনী? কে কে বল শয়তান, কৃষ্ণ হরে রাম। নাম ধরে ডাকে হ্যালো। পৃথিবীতে আছে একজন যে বাপরে মোর আগে সত্য যাই জাম করে সোজা হইছে সংসার। আমি বলাল ধরি পাঠাইব জমপুরি, সে চলিবে তাহার বড়তা। তাজ বেশ রাগ ধেই ধর্মে লাগে দাঁড়াবে আমাকে জানি না বাঁচে তার কোট বিবরণ। দেব মহাদেব তাহার কুমারী ত্রিভুবন জয় বিশ্ব হরি ধনপন্থার সঙ্গে বাস করে বলছ বিনার সঙ্গে অসত সুখী থাকো দুর্গাধর সঙ্গত থাকো। কালী রে, প্রণাম তোর চরণে দেবী। আশীর্বাদ করি কালনাগিনী। মাগো এই থামাইয়ের কোনো দোষ নেই, আমার এই আদেশে গেছে তব কাছে, তাকে ছেড়ে দাও। মা আসতে পারি আমি? এসো কালী। মাগো কিসের লাগিয়ে আমরে করিয়াছ ছরণ, তুমি একটিবার আমার কাছে খুলে বলো মা। এমন কি তোমার দুঃখ বেদনা যে তুমি আমাকে ওই কালী রহিতকে ডেকে দিয়েছো তোমার কথা নেই? বলতে পারি রে কালী, এমনই যন্ত্রণা এমনই ব্যথা, কি করি বলবো তোমারই কাছে। তবে এমন কি দুঃখ এমন কি কষ্ট যে আমাকে স্মরণ করেছো দেবী? না রে কালী, এই ভব সংসারে কেউ আমারই আপন নেই, কেউ আপন নেই। স্বামী থাকতে স্বামী কাছে নেই, পুত্র থাকতে পুত্র কাছে নেই, পিতা থাকতে পিতা নেই, মাতা থাকতে মাতা নেই, কেউ আমারই আপন নই রে। এ কি বলছো মা? এই ভব সংসারে কেউ আমারই আপন নয়। মাগো তাহলে তোমার দুঃখের কথা আমার কাছে প্রকাশ করে বলো। এমন কি দুঃখ এমন কি বেদনা যে তোমার মরণ দিয়ে বলবো অস্বস্তি খালি, হয়ে যায়? যদি একটিবারই আমার সঙ্গে শপথ করতে পারিস, তুমি এই দুঃখের কথা তোমায় বলতে পারি আমি। এ কি বলছো মা? হ্যাঁ, তোমার ওই দুঃখের বাণী শুনলে তোমার হস্তে দিয়ে আমাকে করতে হবে অঙ্গীকার। সত্যি বলেছো? বেশ দেবী, আমি তোমার হস্তে করলাম অঙ্গীকার। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য রে। সত্য তিলমার। যা বলবো না কিনা মানবে বারবার। যা বলিবে আমি মানিব বারবার। তবে শোনো আমার দুঃখের কথা, ভবে আমার নাই রে আপন, কাঠে রে জানাই কালী। মা ভাবে আমার নেই রে আপন, কাটে রে জানাই কালী। এ কি বলছো দেবী? কালী মা কে দুয়া শোন পথি
আছে কিয়া না এ হতে পারে না দেবী, এ হতে পারে না। আরি কপি আমার মেয়ে আপন কাঁদে বেজানায় তারে কাঁদে বেজানা মা কালী চম্পানি নগরের চাঁদের নগরের সঙ্গে রয়েছে মম বিবাহ। প্রতিজ্ঞা করেছি সপ্তম পুত্র গল্প দংশন, কিন্তু পারি নাই। ছয় ঘাটিতে বেকুলারে গোড়ালির জলে পড়েছে মমঙ্গে। আমি অভিশাপ করেছি তার সবকে খাবে কাল নাগি। না এ কি বলছো জননী, এ কি বলছো তুমি আমাকে? আমি যে দংশন করতে পারবো না জননী। কেন পারবি না? পরিবর্তে দিয়ে আমার সঙ্গে করেছিস শপথ, আমি যা বলবো তুই করে দিবি, কেন পারবি না? মাগো তুমি আমাকে চাঁদের নন্দনকে দংশন করতে বলছো, কিন্তু আমি দংশন করতে পারবো না। কেননা এক এক করে আমি রয়েছি সপ্তম পুত্রের জন্য, আমি পরের পুত্রকে কি করে দংশন করতে তবে পারবো? শুধু খালি মনে করে পূর্বের কথা, যখন বন্ধন কারণে তোমরা স্বামী স্ত্রী যুগল মেলানো ছিল, অনিরুদ্ধ সয় রথ নিয়ে বেরিয়েছিল। রথের জায়গায় তোমার স্বামীকে মৃত্যু করেছিল। সেই সময় তুই প্রতিজ্ঞা করেছিস উৎসারে কাঁচা চুলে আমায় বিধবা করেছিস। আমিও যেই সময় যেই দিন পাবো তোমায় বিধবা করবো। মর্তধামে জন্ম নিয়েছে বেহুলা লক্ষিন্দর নামে, তুলে নে নিজের প্রতিশোধ। ওগো দেবী, এই কথা বলো না, যখন আমার পূর্বের কথা তুমি আমার মনে পড়িয়ে দিলে। ওই অনিরুদ্ধ উষার ওই রথের চাকাতে আমার স্বামীর প্রাণ মৃত্যু হয়েছে। সত্যি, তার কারণে তো তুই একাদশ ব্রত করেছিস। নিজের প্রতিশোধ তুলে নে কালী। মাগো আমি আমি তোমার সঙ্গে সত্য করেছি সত্যই, কিন্তু আজকে আমি কেন দংশন করতে পারবো না মা জানো? আমি একাদশী ব্রত করে রয়েছি। বেশ কালী রে, তোমায় যদি ব্রত সেবা করিয়ে দিই আমার কাজ করে দেবে তো? আমায়? বেশ মা, তুমি যদি আমার একাদশী ব্রত ভঙ্গ করে দাও চলে তাহলে আসি, আমি চলে আসি। তোমার কার্য সিদ্ধি করবো। বাড়ির লোক চলে আসেন, কাল নাককে দুধ খাই দিয়ে যান। তবে আমার নাকগুলোকে বলবো, অরে নাকগণ, কাঞ্চন বাটিতে রয়েছে কাঁচা দুগ্ধ পান, তোরা নিয়ে আয়, আমার কালী নাককে সেবা করিয়ে দে। নাক দুগ্ধ এনে দে, কালী নাক ব্রত করেছি ব্রত ভেঙে দে। তোরা দুগ্ধ এনে দে, কালী নাক ব্রত করেছি ব্রত ভেঙে দে। নাক আমার কালী নাকি যাবে সাঁওতালি পর্বতে নাবে। আগো মনের বাসনা দেখো পূর্ণ হতে যায় না। আগো কাঞ্চন মাটিতে আছে কাঁচা দুঃখ পানি না। মা কালী, এই তো আমি একাদশী ব্রত ভঙ্গ করেছি দেবী। হ্যাঁ, তবে ওগো দেবী, আমি যে আমার এই প্রবোধ দেহ আর ওই লৌহবাসর ঘরে আমি সূর্যের নাই ছিদ্রে আমি কি করে প্রবেশ সত্যি করব? বলেছ কালী। দেবশিল্পী বিশ্বকর্মাকে বলে ঈশান কোণে তা বিশুদ্ধ পরিমাণ ছিদ্র রেখেছি। তার নিকটে গেলে নিশ্চয় দর্শন পাবে। সিঁদুর আর পানের ডাঁটা দিয়ে বন্ধ রয়েছে, তোমার নিঃশ্বাসের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। বেশ, তাই হবে মা, তাই তাই অগো দিদি, দিদি গো, তুমি না থাকলে আমি নাককে মঞ্জন করতে পারবো না। তাই মাত্র আমি নাককে মঞ্জন করবো। নাকি মঞ্জনী করে মঞ্জন করে
দেখো জয় বিশ্ব করি না ভিজে ভিজে না গগন ছুঁইতে না পারে না আর সমুদ্রের বালি দেখো সঙ্গে ঘোষণ দিলাম আর খসার পাতে দেখো ক্ষয় হয়ে গেল না সমুদ্রের বালি ঠান্ডের তুষ খকসার পাতে নাককে মঞ্জন করিয়ে খণ্ড খণ্ড হয়ে গেছে না এই মাত্র মহামন্ত্র দিয়ে একটি স্বর্ণ চালন তৈরি করলাম তার অস্থিগুলোকে চিলে চিলে হাড়গুলো পেয়েছি হাড়গুলোকে সাজিয়ে নিজের মহামন্ত্র দিয়ে পদ্ম কমল হইতে তার শক্তি প্রদান করলাম এদিকে 10 টাকা মা দিয়েছেন দান করেছেন মা যেন কৃপা করি জয় জয় মনসা দেবীর জয় এই তো আমার সুতার সঞ্চয় আমার দেহ হয়েছে তাই মাগো তুমি আমায় আশীর্বাদ করো আর দাও মাই পঞ্চতলা বিষ এক ছবলে এক চিত্তে ওই চন্দ্রপতি বেশ কাজী রে নিজের দেহ থেকে পঞ্চতলা বিষ উদ্গার করে দিলাম ওরে আমার হংসরথ তৈরি হয়ে এসে চলো নিয়ে কালীনককে সাঁওতালি পর্বত আমার প্রহরীগণ সবাই জেগে থাকবে বিনা আদেশে যেন পিপিকা প্রবেশ করতে না পারে আমার সন্তালি শিকরে লক্ষ লক্ষ প্রহরীগণ সবাই জেগে থাকবে কেউ ঘুমায়ও না আমিও জেগে থাকবো তোমাদের সঙ্গে সঙ্গে জাগকে রইহো তবে মাগো ওগো দেবী হয়ে যেন দূর থেকে দেখতে পাই আমি পাই পড়তে জাগৃত কি করে আমি যাবো না আমি যেতে পারবো না কালী যে না তুমি এই মাত্র সূর্যদেবতার কাছে গিয়ে 4 প্রহর রাত্রিকে আমি 8 প্রহর রাত্রি করেছি ইন্দ্র দাদার কাছে গিয়ে 4 মেঘ 49 পঞ্চ সত্যি মেঘ নিয়েছি প্রথম আমি চাঁদকে পরীক্ষা করব মেঘ বর্ষণ পরে করব প্রথমে কালো অন্ধকার তুলে আসবো এই মাত্র কালো অন্ধকার তুলে আসলাম চতুর্দিকে অন্ধকার ওরে আমার প্রহরীগণ কেউ পালায় না কেউ পালায় না আমি পালাবো না ও কি কালো মেঘে করিল অন্ধকার রে ইও কি কালো মেঘে করিল অন্ধকার রে করিয়ে দেবো কি করে থাকে এই মাত্র শিলা বর্ষণ করিয়ে দিই বড় বড় শিলা বৃষ্টির জ্বালা আমি সহিতে না পারিনি
কিশোর বয়ঙ্গে আমার সহস্র করে উঠছে আমি শুনতে পাচ্ছি না শোনকা ওগো কথাই আছো শোনকা চলো তো আগুন রে শোনকা আমি হচ্ছে শোনকা ও কি কালো মেঘে করিল অন্ধকারে ও কি কালো মেঘে করিল অন্ধকারে রে ওগো আমারি মহামাদৃক ভগবতী ওগো আমারি হর গৌরী ওগো আমারি শিব শম্ভু ভোলা মায়ের ওগো আমারি 33 কোটি দেবতা তুমি আমার সন্তান আমার বধূকে রক্ষা করিও আমি আর পাচ্ছি না আমি আর সহ্য করতে পারছি না এই তো হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। তবে তবে আমি এখনো দেখি না কেন বিপুলা জাগ্রত অবস্থায়। না না, আমি যদি তার কাছে যাই তাহলে তাহলে হয়তো আমাকে প্রাণে মরতে হতে পারে। না না, ওগো দেবী, ওগো আমার মা জননী বালকালী, এখনো তার বিপুলা জাগ্রত অবস্থায় তার স্বামীর পদ। শোনো কালী, বাসনের নিকটে তুমি যেও না কালী রে। বেখলা উজানি নগরে পিতার বাড়িতে শঙ্করাজ বঙ্করাজ কালদণ্ডকে সতীত্বের গুণে বন্দী করে দিয়েছে। তুমি যদি তার কাছে যাও সতীত্বের বলে তোমায় বন্দী করে দেবে। এই মাত্র নিদ্রানী মাসির কাছ থেকে কাল নিদ্রা নিয়ে এসেছি। দেখি বেকুলা সতী কি করে কাল নিদ্রা সহ্য করে। ওটাই কালী নিদ্রা আমার ইয়াদে শিশান কোণ হইতে বেকুলার নয়নে আমি নিক্ষেপ করে দিলাম। হে কি আজ যেন চেয়ে দেখি আমারই নয়নে যেন নিদ্রা দেবী ভর করেছে। ওগো নিদ্রা দেবী, তোমার চরণে আমার প্রণাম গো। তোমায় বলি আমি, আজকের নিশে আমারই নয়নে ভরি করো না, আমারই নয়নে ভরি করো না। আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে। আমার আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে। ভাত যে রাঁধিলাম নাই দিলাম কে, ভাত যে রাঁধিলাম সেবা দিলাম না রে। মনে জেগে রইব গো, আমার ঘুম যেন না আসে। আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে। আমার ঘুম যেন না আসে গো, আমার ঘুম যেন না আসে। ওগো গৃহপ্রদী, তোমায় সাক্ষী ডাকলাম গো। আমি ঘুমিয়ে পড়লাম স্বামীর কাছে। আমার এই বাসরে ঘরকে তুমি আলোকিত করে রেখো, কখনো তুমি নিভিয়ে যে এই বাসরে ঘরকে অন্ধকার করে দিও না। আমি সকলকে সাক্ষী রেখে স্বামীর বাম পাশে আমি ঘুমিয়ে পড়লাম। এই তো আমার এবার সুবর্ণ সুযোগ। এই মুহূর্তে চুপি চুপি আমি এই লৌহ বাসরের মধ্যেই প্রবেশ করব। তবে প্রবেশ করি লক্ষ্মীন্দরীকে আমি দর্শন করব। কি
এ কি দেখি দেখি আমি তাদের কি রূপ কি চেহারা কি করে আমি দংশন করতে পারি না, আমি দংশন করতে পারবো না। আমি কি করে দংশন করবো? তাদেরকে দিলে আমার দেখে মনে হয় যে নারায়ণের কাছে লক্ষ্মী ঘুমিয়েছি। না না, আমি দংশন করবো না। আমি তার পদ সেবা করে প্রভাত হইলে আমি মায়ের কাছে ফিরে যাব। ওরে কালী, এখনো কেন পেলাম না কান্না লক্ষিন্দর শব্দ? বলো কালী। বাবা, আমি কি করি? আমি দংশন করতে পারবো না। কেন পারবি না? আমি কি করে দংশন করবো? তিল পরিমাণ দোষ না পেলে আমি তো দংশন করতে পারছি না দেবী। কালী রে, তারা কি মর্তধামের লোক না রে কালী? স্বর্গের অপসর অপসরি কোথায় পাবে বাপের দেশ? একটি কাজ করো কালী, পালঙ্কের নিচের এই যে ঘৃতবাতির তেল তোমার লেজ দিয়ে তার ঘনিষ্ঠ আঙ্গুলে দাও, সেই জায়গা অপবিত্র হয়ে যাবে। বেশ ওগো দেবী, তুমি যাহা বলিবে তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাই তো তুমি যাহা বলিবে আমি তাই করব। এবার কালীরা নিচের লেজ দিয়ে কনিষ্ঠ আঙ্গুলে তেল ছিটিয়ে অপবিত্র করে দিয়েছে। না, আমার মনে হয় বিনা দোষী কালীরা দংশন করবে না। এই মাত্র নিজের দেহ থেকে মল বের করব। মল বের করে কি করলাম? আমি মহামন্ত্র হইতে পদ্মকমল হইতে একটি মশা নির্মাণ করলাম। ওরে মশা, আমারই আদেশে চলে যা, ঈশান কোণ হইতে প্রবেশ করলো প্রবাসর ঘরে, জাতি কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে বস। তাই আমি মাকে কথা দিয়েছি, মায়ের সঙ্গে হস্তে হস্তে অঙ্গীকার করেছি। আমার কিছুতে মনে চাই না যে আমি এই লক্ষিন্দরকে দংশন করি। আমি কি করে দংশন করবো? আমি সপ্তপুত্রের চরণে আমি দংশন করতে পারবো না। কি করে দংশন করি? তাই তো তাদের কি রূপ, তাদের কি চেহারা, আজকে লক্ষিন্দর কি বলতে হবে? আমি চুপি চুপি বসে থাকবো। আমি লক্ষিন্দরের পদসেবা করবো। প্রভাত হলে আবার প্রভাত হলে আমি ফিরে যাব মায়ের গচ্ছি। তবে আমি মায়ের সঙ্গে করেছি অঙ্গীকার। আমি কি করি দংশন করবো? আমি দংশন করতে পারবো না। তাই আমি তার রূপ দেখে আমি কিছুতেই দংশন করতে পারবো না। ওরে কান্দে কান্দে রে কালা গেলিল বাসর ঘরে রে ওরে নমো গো মনসা দেবী মা গো নমো ওরে বিবাহ হতে বিবাহ
ওরে বালিয়ার পুত্র, ওরে বালিয়ার পুত্র, মর মস্তকে করিস পদাঘাত। এবার যদি পদাঘাত করিস যাইব না, তবে আমার মস্তকে যখন পদাঘাত করেছে তাহলে পুত্র বলিয়া আমি ক্ষমা করে দিলাম। ওরে এ না ভাবে নাভি মারে দেখো ওরে কালি ওরে এবার যদি লাথি মারো ওরে দেখো আই বড় আরে তুইও মারো লাঠি মারে দেখো কালি রে মক্কা ওরে দুষ্ট পাপিটি বানিয়ার পুত্র, বারবার মস্তকে করিস পদাঘাত, তাই তো এবার যাব না। কেননা আমি হচ্ছি সপ্ত পুত্রের জন্য, তাই তো কি করে দংশন করবো, তাই আমি দ্বিতীয়বারে ক্ষমা করে দিলাম। ওরে দ্বিতীয়বারও ক্ষমা যে করিল দেখো এমন ওরে পুত্র বলে ক্ষমা যে করিলাম দেখো ওরে তৃতীয়বারও লাঠি মারে ওরে দেখো কালির মতো ওরে তৃতীয়বারও লাঠি মারে ওরে দেখো কালির মতো প্রেমানন্দে মাথা চলে দিবে তাই আমি ওরে কি মারিলাম কেমন আমার পদ পদে ধাও ধাও করে চলে যাই কেন? আমি যে বড় যন্ত্রণা সইতে পারি না। ও পিতা, আমার ডাকি, আমার পিতা সারা দেই না কেন? পিতা যে আমাকে বলেছিল আমি যদি বিপদে পড়ি পিতা বলে ডাকি দিলে পিতা আমার সারা দেবে, কিন্তু আমার ডাকে পিতা সারা দেই না কেন? তবে কি পিতা আমায় বাসর ঘরে একা ফেলে চলে গেছে? বাসরের বাইরে কে আছো? একটু বারে ছুটে এসে বাসরে, আমি যে বড় বিপদে পড়েছি। কেউ সাড়া দিচ্ছে না কেন? তবে কি সকলেই আমায় বাসরে একা ফেলে চলে গেছে? নইলে আমার ডাকে সাড়া দিচ্ছে না কেন? বেহুলা, বেহুলা তুমি কোথায়? আমি যে অন্ধকারে তোমায় খুঁজে পাচ্ছি না গো। তুমি কি শুনতে পাচ্ছ না বেহুলা? তুমি আমার ডাকে সাড়া দাও। আমি যে অন্ধকারে তোমায় খুঁজে পাচ্ছি না, তুমি কেন আমার ডাকে সাড়া দিচ্ছ না? তুমিও কি এই বাসর ঘর ছেড়ে আমাকে একা ফেলে চলে গেছো? নইলে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না কেন? বেহুলা তুমি কোথায়? বেহুলা তুমি যাবো, একটি বারে যাবো। আমাকে যেন কিছু দংশন করেছে গো, আমি তার যন্ত্রণা সইতে পারি না। তুমি একটি বারে যাবো না? তুমি কি আমার শব্দ শুনতে পাচ্ছ না? কেন তুমি মায়ের নেত্রায় নেত্রিত হয়ে রয়েছো?
একটিবার আমাকে সারা দাও। তুমি আমাকে সারা দেবে না? কেন তুমি ঘুমিয়ে আছো? তুমি আমাকে সারা দাও না গো। বিষ জ্বালা রে, বিষ জ্বালা রে, সহিতে না পারি গো, ওগো আমার প্রাণের বেহুলা। বেহুলা তুমি আমার ডাকে সাড়া দাও। বিষ জ্বালা রে, বিষ জ্বালা রে, সহিতে না পারি গো প্রাণের বেহুলা। তুমি কি আর যাবো? কেন তুমি ঘুমিয়ে রয়েছো? একটিবার যাবে। ওঠো ওঠো ওগো বলি, আরে বা কত রাতি আছে বাকি, একবার মেলে দেখো তোমার দুটি আঁখি। বেহুলা তুমি একটিবার যাবো না? আমাকে কে তুমি ছিল আমার গলে দিছে বিষ জ্বালা পদ যায় চলিয়া বিষ। মা তুমি কোথায়? একটিবার তুমি ছুটে এসো মা। হলো না গো মা, আমি যে তোমায় কথা দিয়েছিলাম কোনোদিনও তোমাকে কাঁদাবো নয় আমি। আজ বুঝি আমার এই ছয়টি দাদার মতো নিষ্ঠুর হয়ে সকলের মায়া ত্যাগ করে চলে যাবো গো। আরে বুঝি তোমাকে মা বলে আমি ডাকতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আরে বুঝি আমি প্রাণে বাঁচবো না মা। আমি তোমার কাছে হারে যেতে বুঝে পারবো না। তুমি একটিবার ছুটে এসো মা, একটিবার ছুটে এসো। কোথায় আছো ওগো মাতা, কোথায় আছো ওগো পিতা, একবার ছুটে এসো এই না বাসর ঘরে বিষ। তুমি একটিবার কথা বলো না? ওগো তুমি কি শুনতে পাচ্ছ না? একটিবার তুমি যাবো না? ওই আমার বন্ধু গেল যেন এখন নেই জলে গো। তুমি একটিবার কথা বলো না? তুমি কেন নিদ্রা গেছো বলো? আরে বুঝি আমি প্রাণে বাঁচবো না বেহুলা। শেষবারের মতো একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। কি কেন কেন আরে বেশি চলে তারে দেখুনি কেন যন্ত্রণা বেড়ে যায়? একটিবার যাবো না? আরে নলো জলে গো সহিরোঝি
আমি মরি দারুণী বিষে ইয়ারি অনল জলে ও কোসা এরবি আমি মরি দারুণী বিষে আমার কালু মধ্যে ছিল বিষ উঠিল আমি তার করতে পারি না ধীরে ধীরে আমার তুমি একটু আর যাবো না আবার হাঁটু আমার কমরে মধ্যে ছিল রে বিষ উঠিল পরে গো আমার তো কষ্ট হয়নি আমি তো বক্ষ করতে পারি না আমার বক্ষে একে আমি নয়নে দর্শন করলাম স্বপ্ন এই স্বপ্ন কি আমার সত্যি হবে না না না